নমস্কার। গত ২-৩ দিন বললে ভুল হবে। বেশ কিছুদিন থেকে একটা চিন্তার মধ্যে আছি। রাত্রে ঘুমোতে পারছি না ঠিকঠাক। একটা চিন্তা মাথার মধ্যে গুটগুট, গুটগুট, গুট করে কাজ করছে। আমার চেনা, খুব চেনা নয় কিন্তু যে মানুষগুলোকে দেখেছি আমি, গিয়েছি সেখানে, তাদের সঙ্গে মিশেছি, তাদের ওখানে খেয়েছি, সেই মানুষগুলো এত হিংস্র হতে পারে, এতটা নির্মম হতে পারে, এতটা নিষ্ঠুর হতে পারে যে কোনো কিছুর লোভে, সেটা টাকা পয়সাই বলুন বা ইগোর লড়াই ঝগড়া ক্যাচালের বিবাদের জন্যই বলুন, যে একটা মানুষকে মেরে ফেলবে, আমার চেনা কেউ বা আমার দেখা কেউ, আমি ঘুণাক্ষরে বুঝতে পারলাম না যে তাদের মধ্যে থেকে, তাদের ওখানে গিয়ে এই যে একটা চিন্তা মাথার মধ্যে খুব কাজ করছে। যাই হোক, আজকে সকালে ঘুম থেকে উঠে খানিকটা মনে স্বস্তির পেলাম, চিন্তাটা একটু দূর হলো যে আমার জানা মানুষগুলো এমন নয়। এবার হয়তো আপনারা ভাবছেন কি হলো, এটার জন্যই আজকে আমি এই ভিডিওটা আনলাম যে আপনাদেরকে জানাবো বিষয়টা। শুধু আমার মনে হয় আমার নয়, বাঙালি বা সারা ভারতবর্ষ থেকেই বিভিন্ন হাজবেন্ড ওয়াইফ বা কাপল, তারা এই হয়তো মানসিক যন্ত্রণায় ভুগছিলেন যে তারা যেখানে গিয়েছিলেন ঘুরতে মেঘালয়ে। হ্যাঁ, ঠিক ধরেছেন। আমি কথা বলছি মধ্যপ্রদেশের ইন্দোরের রাজা রঘুবংশীর হত্যাকাণ্ডের কথা। গত 19শে মে এই রাজা ও সোনম বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিল। তারপরে তারা পরের দিনই গুয়াহাটি মন্দিরে পুজো দিয়ে মেঘালয়ে ঘুরতে যায়। ঠিক গত অক্টোবরেও আমরা, আমি এবং আমার ওয়াইফ ঘুরতে গিয়েছিলাম মেঘালয়ে। আমি রাজা আর সোনমের কাহিনীটা একটু আপনাদের জানিয়ে নিই, যে ঘটনাটা ঘটেছে যার জন্য আমি চিন্তিত ছিলাম। তারা সেই বিখ্যাত সোহরা, যাকে আমরা চেরাপুঞ্জি বলি, সেখানে তাদের 23 তারিখ লাস্ট তাদের লোকেশন বা তাদের সঙ্গে পরিবারের কন্ট্যাক্ট হয়। তারপরে তারা নিখোঁজ হয়ে যায়। তারা জানা যায় তারা সেখানে নোংরাইট বলে একটা গ্রাম আছে, সেখানে ওই রুড ব্রিজ আছে, ডবল ডেকার এবং সিঙ্গেল ডেকার। আমরা গিয়েছিলাম। আমি ভিডিওটা স্ক্রিনে দিচ্ছি, দেখুন। আমাদের সেই যাত্রাটা আপনারা দেখতে পারবেন। তো এইভাবেই তারা সেখানে 3000 সিঁড়ি উঠে নামে, সেখান থেকেই গুম হয়ে যায়। তারপরে 2রা জুন রাজা রঘুবংশীর দেহ পাওয়া যায় একটা জলপ্রপাতের পাশে। সেখান থেকে তার ট্যাটু দেখে আইডেন্টিফাই করা হয় যেটা রাজা রঘুবংশীর দেহ। বুঝতে অসুবিধা হয় না যে তাকে নৃশংসভাবে খুন করা হয়েছে। সেখান থেকে ধারালো অস্ত্র পাওয়া গেছে, যেটা লোকাল লোকেরা সেখানে ব্যবহার করে সেই অস্ত্র। এবং বিভিন্ন সূত্র মারফত জানা যায় লোকাল এক চায়ের দোকানে তাদের বচসা হয় বা তর্কাতর্কি হয়, এবং অনেকটা আন্দাজ করা হয় সেখানকার লোকাল কেউ তাকে মেরে ফেলে এবং তার ওয়াইফ সোনমকে কোথাও কিডন্যাপ করা হয়, বা অনেক সময় একটা হাওয়ায় খবর ওড়ে যে বাংলাদেশে পাচার করে দেওয়া হয়। তাহলে কি সেখানে পাচার, যে চক্র, হিউম্যান ট্রাফিকিং, সেটা অ্যাক্টিভ। অনেক সংবাদ আবার প্রকাশও করা হয়, এর আগেও এমন হয়েছে। সেই থেকে না একটা চিন্তা কাজ করতেছিল যে আমরাও সেখানে গিয়েছিলাম, তাহলে কি আমাদের সাথেও এরকম ঘটনা ঘটতে পারতো। ওটা তো একটা টুরিস্ট স্পট না, আমরা ঘুরতে যাই, অনেক পরিবার সেখানে ঘুরতে যায়, খুব ভালো জায়গা, একটা ট্রেকিং এর আইডিয়াল প্লেস। তো সারা ভারতবর্ষ থেকে লোক যায়, আমরাও গেছিলাম। একটা চিন্তা তখন থেকে ভাবলাম যে তাহলে আমাদের ক্ষেত্রে ওরকম হতে পারতো। আমরাও শহরায় ছিলাম, চেরাপুঞ্জিতে হোমস্টেতে। সকালবেলা সেখানে ট্রেকিং এ যাই, আবার ফিরে আসি, গাইড নিই। কিন্তু জানেন, সেইখানকার লোকের সঙ্গে কথা বলে ঘুণাক্ষরও এমন তাদের লাগেনি। তাদের যে ব্যবহার, তাদের যে আতিথেয়তা, এবং সেখানে একদম মনে হয়নি আমরা অন্য জায়গায় এসেছি। আমাদের সাথে যে ভাই ছিল, তা সে গাড়ি করে আমাদের নিয়ে যায়, তার যে বিহেভিয়ার, মানে কোথাও আমাদের আনসেফ মনে হয়নি।
ঠিক আছে, আমি ছিলাম, আমার ওয়াইফ ছিল, ছেলে ছিল, আমার বন্ধু ছিল, বন্ধুর ওয়াইফ ছিল। তো সেই একদম কিন্তু মানে রিমোট এরিয়া, সেই একদম নিচে সিঁড়ি দিয়ে নামতে হয়, সেখানে যদি মানুষকে গুম করে দেয় না কেউ, লোকাল লোক খুঁজেও পাওয়া যাবে না, পুলিশ তো দূরস্থ, কেউ পাবে না। তো সেই চিন্তাটাই কিন্তু ঘুম ধরে নাই, যে এমন মানুষ সেখানকার, আমরা বুঝতে পারলাম না, কোথাও যেন মন থেকে মেনে নিতে পারছিলাম না। আজকে সকালে পরিষ্কার চিত্র হলো, সোনম সেই কিন্তু সেই ক্রিমিনাল অফেন্সটা করে তাকে, এবং সে আজ গতকাল ভোর রাত্রে উত্তরপ্রদেশে একটা ধাবায় গিয়ে ফোন করে, তারপরে পুলিশ তাকে অ্যারেস্ট করে। কেউ বলছে আত্মসমর্পণ করে, কেউ বলছে পুলিশ অ্যারেস্ট করে। একটা সংবাদ নিউজ চ্যানেলে দেখলাম তাকে অচেতন অবস্থায় পাওয়া গেছে, কিন্তু সে ফোন করেছিল পরিবারকে, তারপরে পুলিশ সেখান থেকে রেস্কিউ করে, মেডিকেল কলেজে নিয়ে যায়, তারপরে চিকিৎসা হয়, ফোন করে, তার পরক্রিয়া আছে। তো হোয়াট এভার সে করুক না করুক, বা সেটা প্রমাণ সাপেক্ষ, সেটার ভেতর আমি ঢুকছি না, কিন্তু কোথাও না কোথাও সে দায়ী, এটা মোটামুটি পরিষ্কার, সে জড়িত। কারণ সে সেই মেঘালয় থেকে উত্তরপ্রদেশে গিয়ে লুকিয়ে থাকলো, বা সেখান থেকে তাকে উদ্ধার করা হলো, বা সে আহ, আহ, আত্মসমর্পণ করলো, সেটা মানে অ্যাবসার্ড, তার জড়িত থাকার একদম 100% মানে পসিবিলিটিস আছে, এবং আই থিঙ্ক সেই করেছে, এবং তার যদি সে করে থাকে দৃষ্টান্তমূলক শাস্তি তাকে দেওয়া হোক। কিন্তু এই যে একটা বাতাবরণ কিছুদিন থেকে তৈরি হয়েছিল মেঘালয় সম্পর্কে, তাহলে সেখানে ভাবেন তো আমরা কিভাবে নিশ্চিন্তায় সেখানে যেতে পারতাম। আমরা তো একটা টুরিস্ট স্পট না, সেখানে ভারতবর্ষ থেকে লোক যে আসে, বিদেশ থেকে লোক আসে, তো সেখানে কি লোক যেত? আর সেখানকার মানুষকে তাহলে কি চোখে দেখতো ভাবেন, যে একটা পরিবার গেছে, তাকে হত্যা করা হয়েছে, তাহলে সেখানকার লোকের বদনাম। তা আমি ব্যক্তিগতভাবে আমি আপনাদের এই জন্য ভিডিওটা বানাচ্ছি, বিশ্বাস করুন সেখানকার লোক সত্যি খুব ভালো, সত্যি সাপোর্টিভ, আমাদের কোথাও এরকম ফিল হয়নি যে এরকম ঘটনা আমাদের সঙ্গে হতে পারে। তো এমন ভাববেন না। তো আপনারা এই ঘটনাটা লোকের মধ্যে জানার জন্য এই ভিডিওটা যত পারুন শেয়ার করুন। একটা কথা মাথায় রাখবেন, কোনো একটা টুরিস্ট স্পটে বিভিন্ন লোকের কর্মসংস্থান কিন্তু টুরিস্টদের থেকে হয়। আমরা সেই গ্রামে গেছি, বিশ্বাস করুন সেই গাইড বা ফল বিক্রেতা বা যে কোনো ছবিগুলো দেখবেন আপনারা, আমি কিছু কিছু দিচ্ছি ভিডিও, তো সেখান থেকে কিন্তু তাদের কর্মসংস্থান হয়, সেই পাহাড়ের রিমোট এরিয়ায় সেই লোকগুলো বসে আছে, তাদের পেট কিন্তু চলছে এই টুরিস্টদের থেকে। সেই গাইড বলুন, গাড়িওয়ালা বলুন, যাই কিছু বলুন, তো তাদের পেটে কিন্তু একটা লাথি মারার বা এই একটা চক্রান্ত কিন্তু এই যারা খুন করেছে তারা মানে পরোক্ষে করলো। তো সুতরাং ভিডিওটা যত পারুন শেয়ার করুন, যাতে আরো টুরিস্ট সেখানে নিশ্চিন্তে যায়। সেখানে কেন, বিভিন্ন টুরিস্ট স্পট যেখানেই আছে, আমাদের ওয়েস্ট বেঙ্গলে আছে, পাহাড়ে সমস্ত পাহাড়ই দেখতে সুন্দর, যেখানেই হোক না কেন, সেখানে যাতে মানুষ নিশ্চিন্তে যেতে পারে, এরকম যাতে ভয় না পায় যেখানে গেলে খুন হয়ে যাবে। তো যতটা পারুন এই ভিডিওটা শেয়ার করুন, এবং নিশ্চিন্ত থাকুন, সেখানকার মানুষ খুব ভালো, খুব আতিথেয়তা তাদের ভালো, এবং নিশ্চিন্তে যেতে পারেন। আর এই খুন সেটা আলাদা ম্যাটার, সেখানে পরক্রিয়া বা কিছু একটা জড়িত আছে, সেটা সেপারেট কেস। যাই হোক, এই কথাটা জানানোর জন্য আমি ভিডিওটা আজকে বানালাম। ভিডিওটা আশা করি আপনারা এত ছড়িয়ে দিবেন, এত শেয়ার করবেন, এত লাইক কমেন্ট করবেন, যাতে প্রতিটা মানুষের কাছে, ভ্রমণ পিপাসু যারা ঘুরতে ভালোবাসে, তাদের কাছে যাতে ভিডিওটা যায়, যাতে তারা নিশ্চিন্ত হয়ে আবার মেঘালয়ে যেতে পারে। মেঘালয় কেন, পশ্চিমবঙ্গ আছে, বিভিন্ন জায়গা আছে, সমস্ত পাহাড়ে ভাই বোনেরা খুব ভালো হয়, এবং মেঘালয় গারো হিলস খুব ভালো সুন্দর জায়গা, চেরাপুঞ্জি ওয়ার্ল্ড ফেমাস, এবং সেখানকার রুট ব্রিজ, ট্রেকিং ওয়ার্ল্ড ফেমাস। আপনারা সবাই যান, এবং যাতে মানুষের মধ্যে ভিডিওটা আরো বেশি ছড়িয়ে দেওয়া যায় চেষ্টা করুন। এটাই জানানোর ছিল। যাই হোক, আগামীতে হয়তো রহস্য আরো খুলবে, জানা যাবে কেন খুন করেছিল, আদৌ কি তিনি করেছিল, বা ভাড়াটিয়া গুন্ডা এনে খুন করিয়েছিলেন, সমস্তটা ক্রমশ প্রকাশ্য। যাই হোক, ভালো থাকবেন, এবং আশা করি সেই আমার ভাই রাজা রঘুবংশী, তার হত্যাকারীরা অবিলম্বে শাস্তি পাবে। যাই হোক, ভালো থাকবেন, নমস্কার।